হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 16 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম যখন মিয়াও মিয়াও বারবার ইউনিয়নের নাম বলতে থাকে তখন ইউনিয়ন সত্যি সত্যি ডোর ওপেন করে দিয়েছিল, কারণ ইউনিয়ন আর এক ফোঁটাও মিয়াও মিয়াওয়ের সাথে কাইকে দেখতে পারছে না এইভাবে। এরপর আমরা দেখি কাই ওখান থেকে রেগে বেরিয়ে পড়ে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে, তোমার হোমওয়ার্কটা কি কমপ্লিট হয়ে গেছে? না যদি হয়ে থাকে তাহলে আমার সাথে এসো। যেটা শুনে মিয়াও মিয়াও তো খুবই হ্যাপি হয়ে যায় আর ইউনিয়নের পেছনে যেতে থাকে। এদিকে কাইয়ের এইসব একদমই পছন্দ হচ্ছিল না। এরপর সবাই বলতে শুরু করে যে মিয়াও মিয়াও আর কাইয়ের পানিশমেন্টের টাইম এখনও ছিল, কিন্তু সিনিয়র ইউনিয়ন টাইমের আগেই ওদের ফ্রি করে দিল কেন? এরপর মিয়াও মিয়াও যখন ইউনিয়নের সাথে যাচ্ছিল তখন কাই ওদের দুজনকে দেখে আরও জেলাস ফিল করতে শুরু করে। এরপর আমরা দেখি ওরা স্টাডির জন্য যাচ্ছে, যেখানে ইউনিয়নের রাগ অনেকটাই কমে গেছে, কারণ এখন ওর সাথে মিয়াও মিয়াও আছে। এরপর ইউনিয়ন ভালোভাবে মিয়াও মিয়াওকে বলে, তুমি তোমার বুকগুলো নিয়ে সিনিয়রদের মডেল রুমে চলে এসো, আমি ওখানেই ওয়েট করছি তোমার জন্য, আর হতে পারে আমরা আজ রাতে জেগে স্টাডি করব। যেটা শুনে মিয়াও মিয়াও খুব খুশি হয়, ওর বইগুলোকে আনতে চলে যায়। এরপর মিয়াও মিয়াও যখন সেই রুমে আসে যেখানে ওকে আসতে বলা হয়েছিল, তখনও দেখে ইউনিয়ন রুমে একাই রয়েছে, যার জন্য মিয়াও মিয়াও খুশি হয়ে যায়, কারণ ওর মনে হচ্ছিল এই মোমেন্টটা একটা রোম্যান্টিক মুভির মতো হতে চলেছে। কিন্তু মিয়াও মিয়াও যখন দেখে ওখানে নিঙ্গো আছে তখন ওর স্বপ্ন ভেঙে যায়, কারণ আজ সারা রাত নিঙ্গো ওদের সাথে স্টাডি করবে। এরপর ওরা তিনজন স্টাডির জন্য বসে পড়ে। পড়াশুনো করতে করতে অনেক রাত হয়ে গেছে, যার জন্য মিয়াও মিয়াওয়ের খুব ঘুম পাচ্ছিল। তাই জন্য ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে, চলো একটু ফ্রেশ হাওয়া খেয়ে আসা যাক। এরপর ওরা দুজন রুফটপে চলে আসে। মিয়াও মিয়াও এখানে এতই খুশি ছিল ইউনিয়নের সাথে, তাই জন্য ও ইউনিয়নের নাম লিখতে থাকে। ইউনিয়ন যখন মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি লিখছো, আমার নাম লিখছো? মিয়াও মিয়াও ইউনিয়নকে বলে, না না, আমি নিজের নাম লিখছিলাম। তারপর মিয়াও মিয়াও ভাবে ও সত্যিটাই বলে দিক, তাই ও ইউনিয়নকে বলে, হ্যাঁ সিনিয়র, আমি আপনার নামই লিখছিলাম প্রে করার জন্য, যাতে আপনি আপনার নেক্সট এক্সামে খুব ভালো মার্কস পান। যেটা শুনে ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের দিকে তাকিয়ে হাসে এবং ও সেমভাবে মিয়াও মিয়াওয়ের নাম লিখতে থাকে। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে, আমিও প্রে করি যাতে তোমার নেক্সট এক্সামের নাম্বার খুব ভালো আসে। যেটা শুনে মিয়াও মিয়াও খুবই খুশি হয়ে যায়। ওরা দুজনেই এই মোমেন্টটা খুব ভালো করে এনজয় করছিল। এরপর ওরা আবারও স্টাডির জন্য মডেল রুমে চলে আসে। তারপর আমরা দেখি মর্নিং হয়ে গেছে, তাই জন্য ওরা ওদের হোস্টেল রুমে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এরপর ওরা নিংকে দেখতে পায়, যেখানে ও সারা রাত ধরে ঘুমিয়েছিল স্টাডি না করে। ওরা দেখে নিং ড্রিম দেখছে এবং ইউনিয়নকে উল্টোপাল্টা বলছে যে ইউনিয়নের অ্যাটেনশন কেন সব মেয়েরা পেতে চায়, আর ইউনিয়ন আমার থেকেও ভালো ফুটবলে কি করে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে, নিং আজকাল আমাকে নিয়ে ভীষণই জেলাস হচ্ছে। এরপর মিয়াও মিয়াওয়ের থেকে একটা লিপস্টিক নিয়ে ইউনিয়ন নিংয়ের মুখে লিপস্টিক লাগিয়ে দেয়। মিয়াও মিয়াও নিংয়ের অবস্থা দেখে হাসতে যাচ্ছিল, ঠিক তখন ইউনিয়ন মিয়াও মিয়াওকে ধরে নেয়, কারণ যাতে নিং না উঠে পড়ে। এই মোমেন্টে মিয়াও মিয়াও খুবই শাই ফিল করতে থাকে, কারণ ইউনিয়ন ওর অনেকই ক্লোজে ছিল। এরপর ওরা যখন চলে যায়, তারপর ইউজিন তখন এসে নিংকে দেখে। তখন ইউজিন জোরে জোরে হাসতে শুরু করে। নিং উঠে পড়ে এবং ইউজিনকে বলে, তুমি আমাকে এইভাবে কেন দেখছো? ইউজিন বলে দেয়, কেউ তোমাকে লিপস্টিক লাগিয়ে দিয়ে গেছে। যেটা শুনে নিং বুঝতেই পারছিল না যে এমনটা ওর সাথে কে করলো। এরপর নিং টিস্যু দিয়ে ওর ফেস ক্লিন করতে শুরু করে। এই টাইমটা খুব ভালো চান্স ছিল নিংয়ের কাছে ইউজিনের সাথে বন্ধুত্ব বাড়ানোর। এই জন্য নিং ইউজিনের থেকে হেল্প চায়। তখন ইউজিন ও টিস্যু দিয়ে নিংয়ের ফেস ক্লিন করতে থাকে, যেটা দেখে নিংও খুব খুশি হয়ে যায়। নেক্সট সিনে আমরা মিয়াও মিয়াওকে দেখি। মিয়াও মিয়াও খুবই খুশি আজ, কারণ ইউনিয়ন মানে ওর ক্রাশের সাথেও সারা রাত ছিল, তাই ও খুশি মনে ওর রুমের দিকে যাচ্ছে। এরপর মিয়াও মিয়াও যখন ফাইনালি ওর রুমে ঢোকে তখন দেখে আগের থেকে শিন আর ওয়াঙ্গি ওর জন্য দাঁড়িয়ে আছে। মিয়াও মিয়াওকে ওরা কোশ্চেন করে যে আজ সারা রাত তুমি ছিলেটা কোথায়। মিয়াও মিয়াও সেইভাবে ওদের কিছুই বলে না, কারণ মিয়াও মিয়াও এখনও ইউনিয়নের খেয়ালেই ডুবে আছে। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও ইউনিভার্সিটিতে এসে একটা খালি রুম খুঁজছে, কারণ ইউনিভার্সিটির সব রুমই প্রায় ভর্তি ছিল। এরপর মিয়াও মিয়াও একটা খালি রুম পায়, যেখানে ও যখন ঢোকে তখন দেখে কাইও রুমে বসে স্টাডি করছে। যেটা দেখে মিয়াও মিয়াও চলে যেতে যাচ্ছিল, বাট কাই মিয়াও মিয়াওকে আটকে দেয় আর বলে, তুমি এই রুমে বসে স্টাডি করতে পারো, কারণ ইউনিভার্সিটির সব রুমই আজ ফুল হয়ে গেছে, আর চিন্তা নেই, আমি তোমাকে স্টাডির সময় ডিস্টার্ব করব না। যেটা শুনে মিয়াও মিয়াও কাইয়ের কথা শুনে বসে পড়ে এবং স্টাডি করতে শুরু করে। যেটা দেখে কাই একটা লাঠি নিয়ে মিয়াও মিয়াওয়ের পাশে একটা টিচারের মতো এসে দাঁড়ায়। যেখানে যেখানে মিয়াও মিয়াও মিস্টেক করছিল, কাই মিয়াও মিয়াওকে লাঠি দিয়ে আস্তে আস্তে মারছিল। কাই মিয়াও মিয়াওকে বলে, তুমি একই ভুল কতবার করবে, তোমার কি মাথায় কিচ্ছু ঢোকে না, বোকা মেয়ে। মিয়াও মিয়াও ডিস্টার্ব ফিল করছিল, বাট ও কাইকে চুপও করাতে পারছিল না, কারণ
কাইয়ের পড়ানোর স্টাইল আলাদা, কিন্তু ও মিয়া ম্যামের হেল্পই করছিল। এরপর ইউনিয়ন যখন ওই রুমের সাইড থেকে পাস করছিল তখন ও মিয়া ম্যাও আর কাইকে একসাথে দেখে দাঁড়িয়ে যায়। ইউনিয়ন এটাই দেখছিল যে কাই কিভাবে বারবার লাঠি দিয়ে মারছে। এরপর কাই যখন আবারও মিয়া ম্যাওকে মারতে যাচ্ছিল তখন ইউনিয়ন রুমের ভেতরে ঢুকে পড়ে এবং কাইয়ের হাত ধরে ফেলে। এরপর ইউনিয়ন কাইকে বলে, কাই কন্ট্রোলে থাকো নিজের, কারণ যে কোশ্চেনের জন্য তুমি মিয়া ম্যাওকে মারছো সেই কোশ্চেনের আনসারও তুমি ঠিক করোনি। কাই অবাক হয়ে যায় ইউনিয়নের কথা, তাইও ওর বুক ওপেন করে আনসারটা চেক করতে থাকে। এদিকে ইউনিয়ন মিয়া ম্যাওয়ের কাছে বসে পড়েছে, কারণ ও এক্সামের আগে মিয়া ম্যাওকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স বুঝিয়ে দেবে। এদিকে কাই রেগে গিয়ে ইউনিয়নকে দেখছিল, যার জন্য মিয়া ম্যাও রাগের চোখে কাইকে দেখছিল। এরপর মিয়া ম্যাও ইউনিয়নকে একভাবে দেখতে থাকে, কারণ ইউনিয়ন মিয়া ম্যাওয়ের অনেক ক্লোজে ছিল ওই জন্য, যেটা কাই ও পিছন থেকে নোটিস করে যে মিয়া ম্যাও কীভাবে ইউনিয়নকে দেখছে। এরপর ইউনিয়ন যখন মিয়া ম্যাওয়ের দিকে তাকায় তখন মিয়া ম্যাও কাইয়ের থেকে একটা বুক চায়। তখন কাই আর মিয়া ম্যাও বুকটাকে নিয়ে লড়াই করতে শুরু করে, যেগুলো ইউনিয়নও দেখছিল এবং ওর একদমই ভালো লাগছিল না যে কাই আর মিয়া ম্যাও কেন এইভাবে লড়াই করছে টম অ্যান্ড জেরির মতো। ইউনিয়ন একটু ওয়েট করে, তারপর আবারও মিয়া ম্যাওকে আনসারগুলো বোঝাতে থাকে। এদিকে কাই পেছন থেকে দেখে ভীষণভাবে জেলাস ফিল করছিল, এই জন্য কাই আবারও মিয়া ম্যাওকে ডিস্টার্ব করতে শুরু করে। মিয়া ম্যাও কাইকে বলে, তুমি কি দেখতে পারছো না যে আমি স্টাডি করছি? ইউনিয়নের একটু অবাকই লাগছিল, কারণ মিয়া ম্যামের অ্যাটেনশন পুরো কাইয়ের দিকে ছিল, যার জন্য ইউনিয়ন কিছু বলতে পারছিল না, তাই ও চুপচাপ করে বসেছিল। নেক্সট সিনে আমরা ক্যান্টিনে মিয়া ম্যাওকে ফুল ফোকাসের সাথে পড়াশুনো করতে দেখি। এদিকে শিন কাইয়ের ফটো দেখেই চলেছিল। ওয়াঙ্গি শিনকে বলে, অ্যাটলিস্ট এক্সামের টাইমে কাইয়ের প্রতি এত ফোকাস করো না তুমি। যেটা শুনে শিন বলে, হ্যাঁ ঠিক বলেছো, আমি আর কাইকে একবারও মিস করবো না যতক্ষণ না আমার এক্সাম শেষ হয়ে যায়। এরপর কাই যখন এসে ওদের টেবিলের পাশে দাঁড়ায় তখন কাইকে দেখে শিনও কাইয়ের পেছনে চলে যায় প্রতিবারের মতো। এইদিকে কাই শিনকে ফুল ইগনোর করছিল, মানে ও শিনকে কোনো রেসপন্ডই করছিল না। ওয়াঙ্গি দেখে বলে, এই মেয়েটাকে নিয়ে পারা যাবে না, শিন কাইয়ের ফটো এখানেই ভুল করে রেখে গেছিল বলে ওয়াঙ্গি ওটাকে মিয়া ম্যামের বুকের মধ্যে রেখে দেয় আর মিয়া ম্যাওকে বলে, তুমি পরে এটা শিনকে দিয়ে দিও। এরপর আমরা দেখি মিয়া ম্যাওদের এক্সাম স্টার্ট হয়ে গেছে, যেখানে সব স্টুডেন্টসরা এক্সাম দিচ্ছিল। এরপর যখন এক্সাম এন্ড হয়ে যাওয়ার সময় হয়ে যায় তখন সব স্টুডেন্ট ওদের এক্সাম শিট জমা করে ক্লাসরুম থেকে চলে যায়। তারপর টিচার মিয়া ম্যাও আর কাইয়ের কাছে আসে, কারণ ওরা এখনও এক্সাম শিট জমা করেনি। এরপর কাই এক্সাম শিট জমা করতে চলে যায়। তারপর মিয়া ম্যাও তাড়াতাড়ি করে শিট জমা করতে যাওয়ার সময় সেই বুকটা ফেলে দেয় যেটাতে ওয়াঙ্গি কাইয়ের ফটোটা রেখেছিল। বুকটা টিচার উঠিয়ে নেয় আর কাইকে বলে, এটা কি তোমার বুক? কারণ এর মধ্যে তোমার ফটো আছে। কাই অবাক হয় যে আমার ফটো। এদিকে মিয়া ম্যাও বুঝে গেছে ওকে সবাই ভুল বুঝবে, এই জন্য মিয়া ম্যাও তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যেতে চাইছিল, বাট কাই ওকে আটকে দেয় আর মিয়া ম্যাওয়ের বুক আর ফটোটা দেখায়। মিয়া ম্যাও বলে, হ্যাঁ বইটা আমার, কিন্তু প্লিজ ফটোর জন্য আমাকে ভুল বুঝো না, মানে তুমি যেমনটা ভাবছো এমন কিছুই না। টিচার মিয়া ম্যাওয়ের কথাতে হাসতে শুরু করে। এদিকে কাইয়েরও খুব স্ট্রেঞ্জ লাগে। এরপর টিচার চলে গেলে মিয়া ম্যাও যখন কাইয়ের কাছে আসে তখন মিয়া ম্যাও বলে, অ্যাকচুয়ালি আমি এই ফটোটা তোমাকেই দিতাম, এটা তোমার ফটো না, প্লিজ কিছু ভুলভাল ভেবো না। এরপর মিয়া ম্যাও আর কোনো কথা না বলে ওর বুকটা কাইয়ের থেকে নিয়ে ওখান থেকে চলে যায় আর কাই মিয়া ম্যাওকে একভাবে দেখতে থাকে। আর এবার কাইয়েরও মনে হতে থাকে যে হয়তো মিয়া ম্যাও ওকে সিক্রেটলি লাইক করে, তার জন্যই হবে মিয়া ম্যাও আমার ফটো ওর বুকে রেখে দিয়েছিল। এই জন্য মনে মনে কাইও ভীষণ খুশি হয়ে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।